সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ঢাকার ২০টি আসনে বিএনপি ও জামায়াতের কোন প্রার্থী কোন আসন থেকে জয়ের সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তাপ দেখা যায় এই ঢাকা জেলাকে কেন্দ্র করে। তো বলা যায় বাংলাদেশের রাজধানী ঢাকা রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু। যারা প্রধান প্রার্থী হয়ে আছেন এই ২০টি আসনে, তাদেরকে নিয়েই এই পুরো ভিডিওটিতে আলোচনা করব। এ পর্যায়ে দর্শক, আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন বা আপনার আসন সম্পর্কে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা ১ আসনটি দোহার ও নবাবগঞ্জ এলাকা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে বিএনপি হতে নির্বাচন করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপ ও যুক্তরাজ্যের জামায়াতের মুখপাত্র। তারা দুজনেই ঢাকা ১ আসনের এই আসনটিতে বেশ জোর কদমে প্রচারণা চালাচ্ছেন। দুদলের কেউই রাজনৈতিক প্রচারণা থেকে কম যাচ্ছেন না। তবে আসনটিতে কে জয়লাভ করবে এটা কিন্তু এখন সবার মুখে মুখে, কেননা এরা দুজনেই এগিয়ে আছে জনপ্রিয়তার দিক থেকে এবং প্রচারণায়। তাই শেষ হাসি কে হাসবে এটা কিন্তু নির্বাচনেই বোঝা যাবে। তবে স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা একটু বেশি। এ পর্যায়ে ঢাকা ২ আসন। ঢাকা ২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও সাভার উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি অত্যন্ত সফল একজন রাজনৈতিকবিদ। এই আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। তারা দুজনেই নির্বাচনী প্রচারণায় অনেক এগিয়ে আছেন। তবে এই আসনটিতে বিএনপির আমানুল্লাহ আমান জামায়াতের আব্দুল হকের থেকে জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন এবং আমানুল্লাহ আমানের এর আগেও এমপি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়। বিভিন্ন জরিপ এবং নির্বাচনী বিশ্লেষণ এই তথ্যটি দিচ্ছে। এ পর্যায়ে ঢাকা ৩ আসন। ঢাকা ৩ আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ, জিঞ্জিরা, আঘানগর ও সুবাড্ডা ইউনিয়ন নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। তিনি ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। এই আসনটিতে প্রচারণায় বেশ এগিয়ে আছে অধ্যক্ষ শাহিনুর ইসলাম। তবে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির একজন হেভিওয়েট নেতা, তাই তাকে হারিয়ে দেয়া যে কোনো প্রার্থীর জন্য বেশ কঠিন সাধ্য ব্যাপার। সেক্ষেত্রে বলা যায় অধ্যক্ষ শাহিনুর ইসলামের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে এই ঢাকা ৩ আসনটি। স্থানীয় সূত্রে জানা যায় এই আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়ের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঢাকা ৪ আসন। ঢাকা ৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড, শ্যামপুর থানা ও কদমতলী নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পুত্র এবং এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ জয়নুল আবেদিন। তবে ঢাকা ৪ আসনে প্রচারণার দিকে এবং জনপ্রিয়তার দিকে বেশ এগিয়ে আছে তানভীর আহমেদ রবিন। স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে প্রচুর ভোটে জয় পাবে বিএনপির তানভীর আহমেদ রবিন, কেননা এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া এই আসনটি থেকে জামায়াতের তেমন হাঁকডাকও নেই, যদিও বা তিনি তার নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় রয়েছেন এই আসন থেকে। তবে জয়ের ক্ষেত্রে এই আসনটিতে তানভীর আহমেদ রবিন তিনি এগিয়ে আছেন। ঢাকা ৫ আসন। এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড, যাত্রাবাড়ি ও ডেমরা নিয়ে এই ঢাকা ৫ আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর
মহানগর দক্ষিণ সিটির বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন এই আসনে মোহাম্মদ কামাল হোসেন। জামায়াত ও বিএনপি দুদলের প্রার্থী প্রচারণা করছেন বেশ জোরেশোরে, তবে আসনটিতে জনপ্রিয়তা ও রাজনীতিতে অনেকটাই এগিয়ে আছে মোহাম্মদ কামাল হোসেন। জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা একটু বেশি। এই আসনটিতে বেশ প্রচারণা করে যাচ্ছেন। জামায়াতে ইসলামের এই প্রার্থীর পক্ষেও এক প্রকার গণজোয়ার তৈরি হয়েছে বলে বলা যায়। স্থানীয় সূত্রে জানা যায় শেষ পর্যন্ত তিনিও চমক দেখাতে পারেন। পরিসংখ্যান হিসাব করলে এ পর্যন্ত এগিয়ে আছে মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা ৬ আসন। ঢাকা ৬ আসনটি সূত্রাপুর, ওয়ারী ও গ্যান্ডারিয়া নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আসনটিতে দুদলের প্রার্থীরই শক্তভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণা রীতিমতো চোখে পড়ার মতো। তবে এই আসনটি থেকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও বা বিভিন্ন কারণে ইশরাক হোসেন সমালোচিত হন, তবে বিএনপির তরুণ প্রার্থী হিসেবে তার একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে, আর এটা বেশ আগে থেকেই বলা যায়। এই পর্যায়ে ঢাকা ৭ আসন। এই আসনটি লালবাগ, চকবাজার, বংশাল ও কামরাঙ্গীরচর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপি নেতা হলেন ব্যবসায়ী নেতা হামিদুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগরীর দক্ষিণের নেতা এনায়েতুল্লাহ। এই আসনটি থেকে এগিয়ে আছে জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ। এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা একটু বেশি। ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসনটি মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও রমনা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটি থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনটি থেকে এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালিয়ে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি। স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে মির্জা আব্বাসের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। মির্জা আব্বাসই এগিয়ে আছেন। ঢাকা ৯ আসন। ঢাকা ৯ আসনটি ঢাকার সবুজবাগ, খিলগাঁও ও মান্ডা থানা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং জামায়াতে ইসলামী প্রার্থী হচ্ছেন বাংলাদেশ পরিবহন সমিতির সভাপতি ও জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ। আসনটি থেকে সদ্য এনসিপি থেকে পদত্যাগ নেয়া তাসনিম জারাও এই আসনটি থেকেই নির্বাচন করবেন। এই আসনটিতে কার জয় নিশ্চিত হবে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা মুশকিল। অনেক ক্ষেত্রে বিএনপি এগিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে জামায়াতও এগিয়ে থাকে। তবে স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। ঢাকা ১০ আসন। ঢাকা ১০ আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে বিএনপি থেকে মনোনীত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি এবং এই আসনটিতে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আসনটিতে তারা দুজনই প্রচারণায় খুব শক্তভাবেই অবস্থান নিয়েছেন। তবে বলা যায় এই আসনটি থেকে বিএনপির রবিউল আলম রবি বেশ এগিয়ে আছেন। ঢাকা ১১ আসন। ঢাকা ১১ আসনটি ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানা ও হাতিরঝিল থানার একাংশ নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সভাপতি এম এ কাইয়ুম এবং জামায়াতের মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক ও সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে জনপ্রিয়তার ক্ষেত্রে এই আসনে বর্তমানে জামায়াতের জনপ্রিয়তা কিছুটা বেশি। এছাড়া এই আসনটি থেকে প্রচার ও প্রচারণায় জামায়াতের জোট প্রার্থী নাহিদ ইসলাম তাকে বেশি জনপ্রিয়তায় দেখা যাচ্ছে। তো নির্বাচনী প্রচারণায় বিএনপির তুলনায় এনসিপির নাহিদ ইসলাম অনেকটাই এগিয়ে আছেন। আর জানা যায় যেহেতু জামায়াতের জোট এনসিপির এই নেতার সঙ্গে রয়েছেন, এছাড়া নাহিদ ইসলাম তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা। এ কারণে নাহিদ ইসলামেরও একটি আলাদা ফ্যান বেস
এই আসনটি থেকে আছে এবং তরুণদের থেকেও উল্লেখযোগ্য পরিমাণ ভোট পাওয়ার আশা রাখেন নাহিদ ইসলাম। দিন শেষে বলা যায় এই আসনটি থেকে জামায়াতের জোট নাহিদ ইসলামের জয়ের সম্ভাবনা বিএনপির চেয়ে তুলনামূলকভাবে বেশি। এ পর্যায়ে ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটির বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির জোট শরিক নেতা সাইফুল হক। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা। আসনটি বিএনপি এই জোট প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছেন এবং এই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন। দুদলের প্রার্থী নিজ নিজ ক্ষেত্রে বেশ শক্তভাবেই নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন। এই আসনে বলা যায় দুদলের প্রার্থী বেশ জনপ্রিয়। তবে স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন জনপ্রিয়তায় এগিয়ে আছেন এবং দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে ঢাকা 13 আসন। ঢাকা 13 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটি থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন এলডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন জামায়াতের জোট সমর্থিত আল্লামা হাদিস মামুনুল হক। আসনটিতে বিএনপির ববি হাজ্জাজ তিনিও বেশ জনপ্রিয়। এক্ষেত্রে আল্লামা মামুনুল হক তার কিন্তু জনপ্রিয়তার বেশ অনেক বেশি শক্তিশালী। এই আসনটি থেকে ববি হাজ্জাজের এতদিন জয়ের সম্ভাবনা বেশি ছিল যখন জোটের প্রার্থীর নাম জামাত থেকে ঘোষণা করা হয়নি। তবে যখন জামায়াত থেকে জোটের প্রার্থী মামুনুল হকের নাম এই আসনটি থেকে প্রচার করা হলো তখন থেকে কিন্তু ভোটের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আসনটি থেকেই নির্বাচন করবেন জোটের প্রার্থী মামুনুল হক এবং স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে মামুনুল হকের জয়ের সম্ভাবনা ববি হাজ্জাজের তুলনায় অনেক বেশি। এ পর্যায়ে ঢাকা 14 আসন। ঢাকা 14 আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী মায়ের ডাক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলি এবং এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আরমান। তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। জামায়াত এবং বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারণা বেশ শক্তভাবেই চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন তথ্যপাত্র নিয়ে যে তথ্য পাওয়া যায় জামায়াতে ইসলামীর প্রার্থী জনপ্রিয়তা মোটামুটিভাবে বিএনপির তুলনায় একটু হলেও বেশি। ঢাকা 15 আসন। ঢাকা 15 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ও কাফরুল নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। এই আসনে জনপ্রিয়তার দিকে এবং প্রচারণায় বিএনপির তুলনায় বেশ এগিয়ে আছে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামীর দলীয় প্রধান হিসেবে ডক্টর শফিকুর রহমানের একটি আলাদা ইমেজ রয়েছে। শেষ পর্যন্ত এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুর রহমানের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে ঢাকা 16 আসন। ঢাকা 16 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড পল্লবী ও রূপনগর এলাকা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং জামায়াতের হয়ে লড়বেন এই আসনটি থেকে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি দুজনই প্রচারণায় চরমভাবে এগিয়ে আছে। তবে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাবেন বলে ধারণা করা হয়। এ পর্যায়ে ঢাকা 17 আসন। এই আসনটি মূলত গুলশান বনানী নিকেতন মহাখালী বাড়িধারা এবং ঢাকা সেনানিবাসের কিছু অংশ নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের হয়ে লড়বেন ডক্টর খালেদুজ্জামান। এই আসনটিতে জনপ্রিয়তার দিকে সবচেয়ে এগিয়ে থাকবেন তারেক রহমান। তবে আসনটিতে জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান তিনিও এই আসনটিতে প্রচারণা
বেশ জোরালোভাবে চালাচ্ছেন। তো দিন শেষে এই আসনটিতে বিএনপির প্রার্থী তারেক রহমানের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়। এ পর্যায়ে ঢাকা 18 আসন। ঢাকা 18 আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি আসন নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর এবং এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন অধ্যাপক আশরাফুল হক। এই আসনটিতে জামায়াত এবং বিএনপি দুদলের প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয় রয়েছেন নির্বাচনী প্রচারণায়। তবে এই আসনটিতে বিএনপির জনপ্রিয়তা একটু বেশি জামায়াতের তুলনায়। দিন শেষে এই আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, স্থানীয় সূত্রে এমনটাই জানা যায়। ঢাকা 19 আসন। আসনটি সাভার উপজেলার কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অপরদিকে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। এই আসনটিতে জামায়াত এবং বিএনপি দুদলের জনপ্রিয়তা রয়েছে। প্রচারণার দিকে বেশ এগিয়ে আছে জামায়াতে ইসলামী। দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা একটু হলেও বেশি। তো জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা ঢাকা 19 আসন থেকে আশা করা যায়। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ঢাকা 20 আসন। ঢাকা 20 আসনটি ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে বিএনপির প্রার্থী আলহাজ তমিজউদ্দিন এবং জামায়াতে ইসলামীর হয়ে লড়বেন ঢাকা জেলার নায়েবে আমির কাজী আব্দুর রউফ। জয়ের সম্ভাবনা জামায়াতে ইসলামীর এই আসনটিতে বেশি, কেননা এই আসনটিতে জামায়াতের প্রার্থী বেশ সক্রিয় রয়েছেন এবং দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার মতে ঢাকা জেলার এই 20টি আসনে কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।